সরি, আমার হচ্ছে জুম থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম সামহাউ। হ্যাঁ, তো আমরা আবার শুরু করতেছি। ওকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, এখানে যেটা হবে আমাদের ল্যাটিটিউড এবং লংটিটিউডটা কি হবে, এখানে আমাদের অটোমেটিক আসবে আসবে। এটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে দেখেন। এখানে হচ্ছে জিও কোডিং এর ম্যাপটা ছিল আমাদের। আমাদের জিও কোডিং এর যে এপিআইটা ছিল সেটাকে এনেবল করতে হবে। এখন এর জন্য আমাদের এই যে এনেবল যেটা লিখা আছে, ক্লিক টু এনেবল দিস এপিআই, আমাদের এটাকে এনেবল করতে হবে। আমরা যখন এটা এনেবল করব, এনেবল করার পরে আমাদের আর কিছু কাজ করতে হবে, সেটা আমরা দেখবো। এটা এনেবল করার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদেরকে গুগল ম্যাপে যে সার্ভিসটা আছে, এপিআই সার্ভিসটা হয়, সেটা আমাদেরকে প্রোভাইড করে। এবং হচ্ছে এই এপিআইটা আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। সেটা হচ্ছে কার সাথে, ম্যাপের সাথে। আমাদের পাওয়ার বিআই যে ম্যাপটা নিবো আমরা কাজ করবো দেখেন। এখন এখানে বলতেছে মাই ম্যাপস বিলিং অ্যাকাউন্ট ইউএসডি কন্টিনিউ। ওকে, বলতেছে যে হচ্ছে এটা একটা বিলিং অ্যাকাউন্ট লাগবে। সে যদি ম্যাপ নিয়ে কাজ করতে চায়, আমাদের হয়তো ফ্রি ট্রায়াল বেস কিছু দিবে, ক্রেডিট $30 মতো ক্রেডিট দিবে। আর এরপরে হচ্ছে একটা লিমিট থাকে আপনাদের, সেই লিমিট যদি আপনারা চান ইউজ করতে, বা লিমিটের বাইরে গিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কার্ড, ভিসা কার্ড বা মাস্টার কার্ড ইউজ করে এখানে একটা বিলিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বা এখানে যখন আপনারা সাবমিশন করবেন বা ফিচার্সটা এনেবল করবেন, তখনই আপনাদের বিলিং অ্যাকাউন্ট আসবে। যেহেতু এটা আমার প্রিডিফাইল করা ছিল, সো আমি মাই বিলিং অ্যাকাউন্ট যেটা আছে, বিলিং অ্যাকাউন্ট, ওটা দিয়ে আমি করে দিচ্ছি। হ্যাঁ, কন্টিনিউ। দেখেন, এটা তো মূলত হচ্ছে গুগল একটা পেইড সার্ভিস। হ্যাঁ, দেখেন আমরা গুগল প্লে অ্যাপস, কনসোল ক্লাউড, গুগল প্লে অ্যাপস বাংলাদেশ, আইডি হচ্ছে এটা। এটার জন্য আমরা কি করব, এটার জন্য হচ্ছে আমরা কি পেমেন্ট মেথড অ্যাড করতেছি। হ্যাঁ, এখন দেখেন, আপনি চাইলে আপনাদের ক্রেডিট কার্ড নাম্বার বা ভিসা কার্ড নাম্বার বা ডেবিট কার্ড নাম্বার অ্যাড করে আপনারা অ্যাড করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমি যখন এটা সাবমিট করব, এনাবল করে দিব, হ্যাঁ, তখন কি বলবে, তখন বলবে যে হচ্ছে পেমেন্ট যাবে আমাদের। ওকে, তো পেমেন্ট তো আমরা আসলে দিব না। তো বাই ডিফল্ট এটা যেটা কাজ করবে, আমরা যাই তারপর কি করবে আমাদের। হ্যাঁ, তো এটা কি করবে, একটা যখন আমরা এটা এনেবল করে ফেলবো, দেখেন আমাদের বিলিং এর এপিআই দেখেন। আমরা ধরেন আমাদের এটা এনেবল হয়ে গেছে, সার্ভিসটা সার্ভিস এনেবল হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি আছে, এনেবল এপিআই সার্ভিস, তারপর লাইব্রেরি ক্রেডেনশিয়াল। তো আমাদের লাগবে কি, মূলত একটা ক্রেডেনশিয়াল লাগবে দেখেন। তো আমরা ক্রেডেনশিয়ালে যাব। আমাদের ক্রেডেনশিয়ালে গেলে আমাদের যেটা বলবে, এখানে দেখেন ক্রিয়েট ক্রেডেনশিয়াল। আমাদের এখন বলতেছে যে একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে। ওকে, ক্রিয়েট ক্রেডেনশিয়াল, আমাদের কি লাগবে, এপিআই কি লাগবে। আচ্ছা, এপিআই। এখন ধরেন আমি একটা এপিআই কি জেনারেট করবো, তো নাম দিচ্ছি হচ্ছে আমাদের, নাম কি দেবো, আমরা নাম দেবো হচ্ছে ম্যাপ এপিআই কি। হ্যাঁ, ম্যাপ এপিআই কি নাম দিলাম। অ্যাপ্লিকেশন রেস্ট্রিকশন দিলাম হচ্ছে নাল। এপিআই রেস্ট্রিকশন নট রেস্ট্রিকশন, মানে এপিআই টা যে কেউ যে কোনো জায়গা থেকে কল করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে ক্রিয়েট। দেখেন এখানে আমাদের একটা এপিআই জেনারেট হয়ে যাবে, মানে এপিআই তো আছেই। দেখেন একটা এপিআই কি, ইওর এপিআই কি, মূলত আমাদের এই কিটাই লাগবে। গুগল শিটের এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের জন্য আমাদের কি লাগবে, এই এপিআই টাই লাগবে। এপিআই লাগবে। ওকে, আমরা এটা কি করবো, কপি করবো, এখানে ক্লিক করে কপি। এখন কপি করার পরে আমরা কি করবো বলেন তো। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, আমাদের এক্সটেনশন আছে এখানে, এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্ট। আবার দেখায় এক্সটেনশন যাবেন আপনার, গুগল শিটের এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্টে যাবেন আপনার। অ্যাপ স্ক্রিপ্টে যেটা করতে হবে, যখন ক্লিক করবেন তখন দেখবেন একটা
স্ক্রিপ্ট লেখা হবে, একটা কোড এডিটর চলে আসবে, যেখানে হচ্ছে আপনি প্রোগ্রামিং কথাবার্তা লিখতে হবে। এখানে এখানে লেখা আছে আমার হচ্ছে মাই ফাংশন, মাই ফাংশন, একটা ফাংশন আছে, আমি একে ডিরেক্ট বিল্ট ইন একটা কোড দিয়ে দিচ্ছি। এই কোড সবসময় কাজে লাগবে, এই কোডটা ইউজ করতে হবে মূলত। দেখেন, এটা আমি ডিলিট করে দেই, বসাই দেখেন। এখানে বলা হচ্ছে ভেরিয়েবল এপিআই কি, দেখেন আমার যে এপিআই কিটা পেয়েছি সেখানে কপি করবেন, কপি, দেন এখানে আসবেন অ্যাপ স্ক্রিপ্টে, আমরা অ্যাপ স্ক্রিপ্টে যাব, আমরা অ্যাপ স্ক্রিপ্টে যাব, এই যে দেখেন পেস্ট ইওর এপিআই কি, জাস্ট এটুকু আপনি এখান থেকে ডিলিট করে দিবেন, দেন কন্ট্রোল ভি, আপনারা কি এখানে দিবেন, দেখেন এটা ইউআরএল এপিআই কি ইউআরএল দেওয়া আছে, কিভাবে আসছে, এবং সে আমাদের রিটার্ন করবে জেসন ডাটা, সেটাও এখানে বলে দিছে। ওকে, সে কি রিটার্ন করবে দেখেন, লোকেশন ডট ল্যাটিটিউড, লোকেশন ডট লঙ্গিটিউড, ক্লিয়ার। আবারও দেখেন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দুইটা সে কি করবে, রিটার্ন করবে। এখন এটা যদি রিটার্ন করতে চাই, এখন সেক্ষেত্রে আমাদের একটা ইন্ডেক্সিং কোড ইউজ করতে হবে, হ্যাঁ, ইন্ডেক্স এরর একটা কোড আছে, সেটা আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, এটাকে আগে কি করবো, আমাদের এটা করার পরে এটাকে আমাদের সেভ করতে হবে, সেভ। আচ্ছা, আমরা এটা এই অ্যাপ স্ক্রিপ্টের নাম দিই, হ্যাঁ, এখানে একটা প্রজেক্ট নাম দিই, এই যে আনটাইটেলড প্রজেক্ট নাম হয়ে আছে, আমরা এটাকে দেই হচ্ছে ম্যাপ স্ক্রিপ্ট, ম্যাপ স্ক্রিপ্ট নাম আমরা একটা নেমিং দিয়ে দিই, দেন নেম হচ্ছে রিনেম। ওকে, রিনেম হয়ে গেল, তারপর সেভ করতে হবে, সেভ প্রজেক্ট ড্রাইভ, সেভ, সেভ না করা পর্যন্ত প্রজেক্ট কি হবে না, রান হবে না। আচ্ছা, প্রজেক্টটা সেভ করলাম, এখন আমাদের প্রজেক্টটাকে চলার জন্য রান করতে হবে। দেখেন এখানে গেট লেট লং, সেটা লঙ্গিটিউড নামে একটা ফাংশন সে ধরে নিচ্ছে, সেটা ফাংশনটা কোথা থেকে আসছে, দেখেন এখান থেকে আসছে। ওকে, রান। এখানে একটু কাজ করতে হবে আপনাদের, সেখানে সেটা হচ্ছে আপনাদেরকে অথরাইজেশন দিতে হবে এখানে আপনাদের, হ্যাঁ, যে যে আহ, যে গুগল এর যে সার্ভিসটা আমরা নিচ্ছি, এবং হচ্ছে যে গুগল এর জিমেইল ইউজ করতেছি, বলতেছে পারমিশনের জন্য রিপোর্ট চাচ্ছি আমরা। এখন এটা হচ্ছে আমার এই জিমেইল দিয়ে করা ছিল, হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এবং এখানে গুগল হ্যাজ নট ভেরিফাইড দিস অ্যাপ, ওই যে আমরা ভেরিফিকেশনটা দিছিলাম না, বলে আসলে যে সবাই ইউজ করতে পারবে, ইকো 6 করতে পারবে, যার কারণে এটা বলতেছে দিস দ্য অ্যাপ ইজ রিকোয়েস্টিং অ্যাক্সেস টু সেনসিটিভ ইনফো ইন ইউর গুগল অ্যাকাউন্ট, হ্যাঁ, আনটিল দ্য ডেভেলপার, আপনার যে মেইল নাম্বারটা বলবে, তারপর হচ্ছে ভেরিফাইস দিস অ্যাপ উইথ গুগল, ইউ শুড নট ইউজ দিস, আমাদেরকে মানে বারণ করতেছে ইউজ করার জন্য আসলে, হ্যাঁ, বলতেছে যে আমি এই অ্যাপটা কিন্তু আপনার গুগলে বিভিন্ন ধরনের ডেটা নিতে পারে বা সেনসিটিভ ডেটা নিতে পারে। তো আমাদের সমস্যা নাই, এখানে আমরা দিয়ে দিব। তারপর কি বলো, এই দেখো এখানে অ্যাডভান্সে ক্লিক করবো আমরা, অ্যাডভান্স, তারপরে হচ্ছে গো টু দ্য ম্যাপ স্ক্রিপ্ট কনসেপ্ট, কোনো সমস্যা নেই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটা ওয়ার্নিং দিবে, যে দেখেন আমি কিন্তু অনেক কথাবার্তা যারা বলবে, এটা আসলে কানে নেওয়ার কিছু নেই, এখানে এসে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন এক্সিকিউশন স্টার্টেড, এক্সিকিউশন কমপ্লিট, তার মানে আমরা সাকসেসফুলি আমাদের গুগল ম্যাপের যে সার্ভিসটা আছে, কি সার্ভিস এটা বলেন, জিও কোডিং এপিআই, এটা হচ্ছে জিও কোডিং এপিআই টা আমরা কি করছি, ইন্টিগ্রেশন করে দিয়েছি, এখন এটা অটোমেটিক্যালি কাজ করবে। এখন কোথায় কাজ করবো আমরা, আমরা হচ্ছে কি করব, এখানে নিব আর কি, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। এখন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড কোত্থেকে পাবে, এই যে আমাদের যে অ্যাড্রেসটা আছে, দেখেন লিভিশনের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেস আমাদের কিন্তু প্রপারলি দিতে হবে, ঢাকা, চট্টগ্রাম বা হোয়াট এভার, তারপরে বাংলাদেশ, যেটাই আপনারা দেন দিতে হবে এখানে। এখানে আপনার যদি হচ্ছে দেখেন একটা ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করতে চান, সেক্ষেত্রে ডাবল ক্লিক করতে হবে, দেন ইকুয়াল, আমাদের গুগল সেটার যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে, ইফ ইরোর, ইফ ইরোর, তারপরে বলতেছে যে একটা ভ্যালু প্রোভাইড করতে দিলাম, ভ্যালু ইন্ডেক্সিং এ দিলাম, ইন্ডেক্স,
এখন ইন্ডেক্সে কি করবে, স্প্লিট করবে, স্প্লিট স্প্লিট কি স্প্লিট করবে। এই দেখেন একটু আগে কিন্তু আমরা হচ্ছে গেট ল্যাঙ্গুয়েজ নামে একটা ফাংশন লিখে আসছি, আবার বলতেছে গেট ল্যাটিটিউড এল এ টি ল্যাট এল ও এন জি লং, ল্যাট লং। এখন আমরা কোনটা থেকে নিচ্ছি, হ্যাঁ কোন কলাম, এবার আপনাকে কলামের নাম বলতে হবে, কোন কলামের নাম, সি না বি 2, আবার বলি বি 2, ঢাকা, রাইট। প্যাকেট শেষ, কমা দেবেন আপনি এখন, হ্যাঁ কমা দেওয়ার পর কি দেবেন, একটা সেমিকোলন দিব আমরা এখানে, তার জন্য যেটা কোটেশন নিব তার মধ্যে একটা কমা দিব, যদি পাই তো ভালো, তারপরে হচ্ছে কমা। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয়, আমরা কিন্তু ফাংশন লিখব, হ্যাঁ কমা 1, কমা আপনারা দুইটা ক্লোন দিয়ে শেষ করে দিবেন, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ, আমাদের ফাংশন ক্লোজ। এর মানে হচ্ছে দেখেন ল্যাটিটিউড এবং গেট ল্যাঙ্গুয়েজ, গেট ল্যাট লং মানে হচ্ছে এই ফাংশনটাকে আমরা কল করছি, কিন্তু আবার বুঝেন আমরা যে একটু আগে অ্যাপ স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন লিখে আসছি, আমরা যে অ্যাপ স্ক্রিপ্টের মধ্যে একটা ফাংশন লিখে আসছি, সেই ফাংশন থেকে কিন্তু আমরা কি পাচ্ছি, গেট ল্যাট লং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা পাচ্ছি, ওই ফাংশনটা পাচ্ছি, এই যে ফাংশন লিখছি আমরা, এটা কিন্তু গুগল শিটের বা কারো কোনো ফাংশন, এটা হচ্ছে কার, এটা হচ্ছে গুগল এপিআই এর একটা ফাংশন, আমরা নিজেরাই বানাইছি, হ্যাঁ এপিআই কল করার জন্য ফাংশনটা পাই। দেখেন তারপর যখন আমি এন্টার দিব, দেখেন এখানে কি আসে, এখানে কোনো ভ্যালু আসবে না, দেখেন ট্রাই করলো আসার জন্য বাট আসবে না, বিকজ অফ, কারণ কি বলেন তো, আমরা এটাকেই পুরোটা করে দিব আর কি, হ্যাঁ? যদি আমাদের এই ফাংশনটা কাজ করতো, যদি আমাদের ম্যাপের সার্ভিসটা এনাবেল করতে পারতাম আমরা পেইড করে, দেন আমাদের কিন্তু এই ফাংশনটা এবং হচ্ছে এই অ্যাপ স্ক্রিপ্টে কাজ করতো, তখন কিন্তু আমাদের আর এই যে আমরা স্ট্যাটিক ডাটা বসায় রাখছি এখানে জিরো লংজিটিউড, জাস্ট আমাদের ওই যে সার্ভিসটা দিচ্ছিল আমাদের গুগল যে এনকোডিং যেটা আমরা ইউজ করতেছিলাম আর কি, হ্যাঁ জিও কোডিং যেটা আর কি, হ্যাঁ জিও কোডিং এপিআইটা শুধুমাত্র আমাদের জিরো লংজিটিউডে প্রোভাইড করবে। সো এটা আমরা বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি, আমরা এটুকু আপনাদেরকে দেখালাম যে এই দুইটা ল্যাটিটিউড এবং লংজিটিউড আমরা চাইলে কি করতে পারি, সরাসরি এপিআই ইউজ করে নিতে পারি, দ্যাটস ইট। যেহেতু আমরা পারলাম না, সো ওকে, স্ট্যাটিক ডাটা এর নাম দিব আমরা হচ্ছে কি, ম্যাপ স্ট্যাটিক, আর এটার নাম দিব হচ্ছে ম্যাপ ডায়নামিক, ওকে। এখন যেটা আমাদের করতে হবে, তো আমরা এটা দেখে ফেললাম কিভাবে হচ্ছে আপনাদের অ্যাপ স্ক্রিপ্ট কাজ করে। দেখেন রান কল কোড কিন্তু কাজ করতেছে, রান করতেছে, বাট এখানে কিন্তু ডেটা পাওয়া যাবে না, আমাদের এটা কেন পাবো না, আমার তো একটু আগে বলবো এটা কেন পাবো, এই ফাংশনটা কিন্তু 100% কাজ করবে। আচ্ছা, যেহেতু আমাদের কাছে হচ্ছে কার্ড দিয়ে বা এটা ফিচার্স এনাবল করার কোনো অপশন নেই, সো আমরা যেটা করলাম, আমরা দেখেন আমাদের কিন্তু একটা ম্যাপের এপিআই কি জেনারেট হয়ে গেল, আপনি চাইলে এখান থেকে শো ক্লিক করে যে কোনো সময় কিনে নিতে পারবেন, হ্যাঁ। তারপর দিস কি ইজ আনরেস্ট্রিক্টেড, এরকম কোনো রেস্ট্রিকশন নাই, ওকে। এন্ড দেন এখন আমরা যেটা করব, এটা হচ্ছে স্ট্যাটিক ডাটা দিয়ে, হ্যাঁ আমরা তো স্ট্যাটিক ডাটা দিয়েই ডিরেক্ট পাওয়ার বিএ এর সাথে, হ্যাঁ পাওয়ার বিএ এর সাথে এই ডেটাটা, হ্যাঁ এই ডেটাটা বা ধরেন ডায়নামিক যে ডেটা থাকে এটাকে আমরা কানেকশন করবো এবং হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন দিব, দেন আমরা যেটা করবো একটা রিয়েল টাইম ট্র্যাকিং ড্যাশবোর্ড মেক করবো, সেটা আসলে এটা দিয়ে না, আমরা হচ্ছে নিজেরা এপিআই মেক করবো, রেস্ট এপিআই কিভাবে মেথড তৈরি করে আমরা দেখাবো। তার আগে চলেন আমরা এটা দিয়ে একটা কানেক্টিভিটি করাই, যে গুগল শিটটাকে কিভাবে, গুগল শিটের মধ্যে কি বেরোটা, সরি পাওয়ার বিআই ওপেন করে ফেলি,
গট ইট? দেখেন ওকে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এক্সেল শিটটা আছে, এক্সেল শিটটা আমরা যে করে রাখছি আমরা জানি। এখন আমরা কি করব দেখেন, গেট ডেটা মোর অথবা গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে বিভিন্ন সোর্স আছে, আমরা আমাদের যে মাইক্রোসফট এর সোর্স এখানে আছে কিনা আমরা দেখি, যদি খুঁজে পাই তো ভালো, না হলে কি করবো আমরা অলে গিয়ে এখানে সার্চে ক্লিক করব এবং লিখবো হচ্ছে গুগল। দেখেন গুগল শিট নামে একটা ইম্পোর্ট ডেটা ফ্রম গুগল শিট, ওকে এটাকে ক্লিক করব, দেন কানেক্টে ক্লিক করব। এখানে একটা ধরেন আপনাকে মেসেজ দিবে যে বলবে কানেক্টিং টু থার্ড পার্টি সার্ভিস, দা গুগল শিট কানেক্টর রিলাইজ, হ্যাঁ, অন থার্ড পার্টি সার্ভিস। সমস্যা নাই, এটা আমাদের আপাতত কোনো দরকার নাই। আমরা এখান থেকে কি করব, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর বলবে যে গুগল শিট ইউআরএল। দেখেন আমাদেরকে জিজ্ঞাসা করতেছে, ঠিক আছে আমি গুগল ডাটা শিট থেকে ডাটা নিচ্ছি, আমাকে গুগল শিটের যে ইউআরএলটা আছে আমাকে প্রোভাইড করা হোক। তো পাওয়ার বিআই যখন আমাদের এই কথা বলবে তখন আমরা কি করব, তখন আমরা চলে যাবো যে হ্যাঁ আমরা কি করব, এই শিটটাই শেয়ার করব। ওকে চলেন যাই, শেয়ার করে ফেলি ডাটাটা। শেয়ার রেস্ট্রিক্টেড করা ছিল, এটি এনিওয়ান উইথ, তার লিংকে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে ভিউয়ার আছে, ভিউয়ার থাকলে ভিউয়ার, এডিটর থাকলে এডিটর, কমেন্টার থাকলে কমেন্টার, যেটা মন চাই করে দিবেন। এডিটর যে করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, চাইলে ভিউয়ার করতে পারেন। তো আমি যদি চাই এখান থেকে কি করবো, পাওয়ার বিআই থেকে এটা এডিট করতে পারবো, পাওয়ার বিআই এটা ডিলিট করতে পারবো, এই জন্য আমি এটাকে এডিটর পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে আছে কপি লিংকে ক্লিক করবেন, কপি লিংক, কপি লিংকে ক্লিক হয়ে যাবে, লিংক কপিড, একটা মেসেজ আসবে, দেন ডান। এতটুকুই। এখন চলেন আমাদের এখানে গেল, এখানে এসে বলবেন যে হচ্ছে ঠিক আছে কন্ট্রোল ভি, যে লিংকটা আমরা পাইছি কপি করে সেটা এখানে পেস্ট করে দিব। তারপরে ওকে, ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন, যেহেতু ডিরেক্ট সরাসরি গুগল থেকে কানেক্টিভিটি আসবে একটু সময় নেবে। এটা আমার হচ্ছে ধরেন আগে থেকে নেওয়া ছিল, কানেক্টিভিটি আসছে এই জন্য তাড়াতাড়ি চলে আসছে, আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে। এখন সময় লাগবে আরো একটু পরে। সময় লাগবে হচ্ছে এখানে যখন আপনি কানেক্টে ক্লিক করবেন তখন বললো যে না আমি তোমাকে কানেক্ট করতে দিব না, আমাকে পারমিশন দিতে হবে, আমি তোমাকে চিনতেছি না। আচ্ছা, তখন আপনারা যেটা করবেন যে ইউ আর নট সাইন ইন, বলতেছে আপনি এখানে সাইন ইন নেই। সবে কি হবে, সাইন ইন করবেন, সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করবেন, একটা পপ আপ উইন্ডো চলে আসবে, অটোমেটিক্যালি আপনাদের ব্রাউজারটা ওপেন করবে। আমার যেহেতু এই জিমেইল লগ ইন করা ছিল, আমি এই জিমেইলে ক্লিক করলাম। এখন বলতেছে যে পাওয়ার বিআই ডেস্কটপ অলরেডি হ্যাজ সাম অ্যাক্সেস, ওকে পাওয়ার বিআই এর কাছে কিছু সাম অ্যাক্সেস আছে। এখন সে ওয়ান সার্ভিস, সে একটা সার্ভিস আমার কাছ থেকে সে চাচ্ছে, আমি দেবো কিনা। আমি এখানে কন্টিনিউ বললাম, এত কিছু দেখার সময় নাই। সাইন ইন কমপ্লিট, ইউ ক্যান রিটার্ন দ্য অ্যাপ্লিকেশন, ফিল ফ্রি টু ক্লোজ দ্য ব্রাউজার। বলছে আমি তোমাকে সাইন ইন কমপ্লিট করে দিয়েছি, এখন চাইলে আপনি এখানে থাকতে পারেন অথবা ক্লোজ করতে পারেন আপনার ইচ্ছা, আমার দরকার নাই। আমরা কি করবো এখন, সাইন ইন রিফার ইউজার, আগে কিন্তু সাইন ইন, হ্যাঁ এখন লেখা আছে কি সাইন ইন রিফার ইউজার, তার মানে কি আমি এই ইউজার দিয়ে সাইন ইন হয়েছি। এখন আমরা কি করবো, কানেক্ট করবো, কানেক্ট। একটু সময় নেবে, হ্যাঁ ধৈর্য সহকারে একটু সময় দিবেন, তা না হলে কানেকশন পাবেন না। হ্যাঁ, অলমোস্ট ডান। এখন আপনাকে এখানে শো করবে, দেখেন আপনার যে শীট অ্যাজ এ রেগুলার শীটের মতোই আসলে, তেমন যে খুব একটা পার্থক্য আছে তা না, শুধু এটাকে একবার কানেকশনটা করে দিলেই হয়ে যায়।
আচ্ছা, যদি আপনাদের কানেক্টিভিটি হয়ে থাকে তো ভালো, না হয়ে থাকলে আরো ভালো, কোনো সমস্যা নেই। একটু সময় নিচ্ছে ফাইলগুলো আপনাদের, যেহেতু আমাদের ওভার ইন্টারনেটে কাজ করতেছে আমরা, তো এখানে তো একটু সময় নিবেই, একটু সময় দেই আমরা। আচ্ছা, আমরা দেখি এটা এক্সপান্ড হয় কিনা। যেহেতু এখন লোড নিচ্ছে, এক্সপান্ড হওয়ার কথা না, যে লোড নেওয়া শেষ, এক্সপান্ড হয়ে গেল। দেখেন এখানে আমাদের দুইটা শীট আমরা বের করেছিলাম, মনে করে দেখেন, একটা ম্যাপ ডাইনামিক, একটা ম্যাপ স্ট্যাটিক। তো আমরা কি করব, আমরা হচ্ছে ম্যাপ ডাইনামিক যেটা আছে এটা নিব না, ম্যাপ স্ট্যাটিক যেটা আছে এখানে আমাদের ডেটা আছে, তো আমরা এটা নিতেই পারি, শীট লগ সবকিছু আছে। এখন যেটা আমরা করব দেখেন, লোড দিয়ে নেই, প্রিভিউ আসলে হচ্ছে অনেক সময় লাগতেছে, আমি প্রিভিউ করবো না, আমরা এটা লোড করে ফেলবো। লোড, এখানে একটা ছোট্ট এরর দিবে, দিতেই পারে, হ্যাঁ। সো এটাতে আমাদের কোনো প্রবলেম নেই। ম্যাপ স্ট্যাটিক ডাটা হচ্ছে ইভ্যালুয়েটিং করতেছে, একটু সময় নিচ্ছে, যেহেতু আমরা সরাসরি অনলাইনের থ্রুতে কাজ করতেছি, সো একটু সময় নিবে। লোডিং, হ্যাঁ, এখন লোডিং ডাটা, 9 rows লোডেড। ওকে, গট ইট। আমাদের উইদাউট এরর ডাটাটা আমাদের এখানে দেখে একটু সমস্যা আছে। এখানে আমার দেখেন শীটের মধ্যে নাম কি ছিল, ডিভিশন আইডি, কান্ট্রি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, পপুলেশন, রিস্ক লেভেল, অনেক কিছু ছিল আর কি। বাট আমি তো এখানে এসে কিছু পাচ্ছি, আসলে কলাম 1 2 3 4 5 6 7, আসলে আমার কথা ছিল না। তাহলে আর কি করতে হবে আমাদের, পাওয়ার কোয়েরি ইউজ করতে হবে আমাদের। দেখেন, এডিট কোয়েরি, এখন আমরা পাওয়ার কোয়েরি যেটা বলি আর কি, আসলে ডেক্স চলে গেলাম আর কি, কোয়েরি এডিটরে মূলত এটা, হ্যাঁ। হ্যালো, হ্যালো। আশা করি শোনা যাচ্ছে। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এই আপনাদের পাওয়ার কোয়েরিতে যাব, এবং পাওয়ার কোয়েরিতে যাওয়ার পর এটাকে বলবো যে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার, এটাকে আমরা হেডার করে দিব। তারপরে আচ্ছা, এখানে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার। ওকে, দেন কি করবো আমরা, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। এখানে আসেন, দেখেন এখন কি হয়। এখানে দেখবেন একটু সময় নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এই যে যে রোডটা কথা বলেছিলাম সেই রোডটা এখন ফেল করেছে, হ্যাঁ। যদি ফেল করে তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করবো, দেখবেন অটোমেটিক ঠিক হয়ে যাবে, এমন হতে পারে। গট ইট, বুঝেছেন। সো আমরা এখন যেটা করব, হ্যাঁ, আমরা এখন আহ, একটা ম্যাপ নেই এখানে। ম্যাপ নেওয়ার আগে যেটা করবো আমরা, দেখেন এগুলো সামেশন হয়ে আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড, মানে মনে করতেছে যে এটা আসলে কি
ধরেন কি বলবো, এটা হচ্ছে এটা কাউন্টেবল হচ্ছে, আমাকে কাউন্টেবল হলে হবে না, তো আমাকে কি করতে হবে, কলাম গুলা ক্যাটাগরাইজ করতে হবে। কলাম গুলা ক্যাটাগরি যদি আমি না করি, তাহলে যেটা হবে আমাদের ম্যাপটা অ্যাকুরেসি পাবো না আমরা। সো ল্যাটিটিউডে ক্লিক করবো, ল্যাটিটিউডে ক্লিক করার পরে আনক্যাটাগরাইজ আছে, এটাকে কি হবে, আপনি ল্যাটিটিউড করে দিবেন। দ্যাটস ইট। দেখেন, চেঞ্জ করার পরে আমার কিন্তু এটা ম্যাপ চলে আসে, ম্যাপের একটা আইকন চলে আসছে, তার কিন্তু সামেশন নাই। ওকে, এখন লঙ্গিটিউডটাকে আমরা কি করব, ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমরা কি করব, লঙ্গিটিউডে ক্লিক করব, ক্যাটাগরিটা লঙ্গিটিউড হয়ে যাবে। তারপরে হচ্ছে ডিভিশন আইডি বা ডিভিশন নেম, আইডির প্রয়োজন নেই আমার, ডিভিশন নেম, ডিভিশন নেমটাকে আমরা কি করব, সিটি, সিটি হিসেবে আমরা এটাকে কি করব, আমি বলে দেবো এটাকে সিটি। আর হচ্ছে কান্ট্রি, কান্ট্রিকে আমরা কি বলবো, এটাকে কান্ট্রি ক্যাটাগরি, তাই না, কান্ট্রি বা রিজিয়ন। আচ্ছা, এখন পপুলেশন বা রিস্ক লেভেল এগুলার অতটা প্রয়োজন নাই। তো তাহলে আমরা চলেন এখন একটা ম্যাপ নিয়ে আমরা ম্যাপ নিলাম, এবং ম্যাপের মধ্যে যেটা করতে হবে আমাদের, এখন দেখি আমরা তো এতদিন কাজ করছে হচ্ছে ডাইনামিক এটা নিয়ে বা ধরেন অন্য ভ্যালু নিয়ে, এক আজকে আমরা কাজ করবো সেটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড নিয়ে। দেখি এখন লোকেশনটা ডিপেন্ড করবে হচ্ছে, লোকেশন হচ্ছে ডিভিশন ওয়াইজ লোকেশন নিব আমি, অটোমেটিক্যালি ডিটেক্ট করার কথা, দেখা যাক করে কিনা। ওকে, গট ইট। দেখেন আমার অটোমেটিক্যালি কিন্তু লোকেশনটা নিয়ে নিচ্ছে বাংলাদেশের ম্যাপ গুলাতে। 1 2 3 4 5 6 7, সাতটা ডিভিশন 12টা ডিভিশন আমার এখানে নিয়ে নিছে। এখন কথা হচ্ছে কি, এই যে ল্যাটিটিউডের জায়গায়, আচ্ছা সরি, লিজেন্ডটাকে দিব কিসে, আমরা লিজেন্ডটা আমরা হচ্ছে দেখেন এটাকে সাজাবো আর কি, সাজানোর সময় যে লিজেন্ডের যে ঘরটা আছে, হ্যাঁ, আহ এটাকে আমরা পরে দিচ্ছি, লিজেন্ডের প্রয়োজন নাই এখন আমার আপাতত। আমার হচ্ছে ল্যাটিটিউড, ল্যাটিটিউড দেখেন, লঙ্গিটিউড একদম এক্সাক্ট ম্যাপ, কিন্তু পয়েন্ট যেখানে ছিল ওখান থেকে একটু সরে যাচ্ছে, কারণ আমাদের যেখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেওয়া আছে ওই পিনে এটা পিন হবে। বাবল সাইজ হচ্ছে পপুলেশনের উপর ডিপেন্ড করে, বাবল সাইজ নেবো আমি, যেটা পপুলেশন বড় বেশি সেটা পপুলেশনটা শো করবে আমাদের এখানে। হ্যাঁ, এখানে কাউন্ট চলে আসছে, তো সামেশন হলে ভালো হইতো, সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে টুল টিপস, এখানে আসেন, এখানে আপনি চাইলে এক্সট্রা ডিটেল দেখতে পারেন। এখান থেকে দেখেন আপনি হচ্ছে ডিভিশন নেম সিলেক্ট, অ্যাটিটিউড কত, লঙ্গিটিউড কত, আর অ্যাপ্রক্স পপুলেশন কাউন্ট দেখাচ্ছে 1, আমি এখানে পার্সেন্টেজে চলে যাই, হ্যাঁ? কত পার্সেন্ট পপুলেশন এখানে আমার আছে, তারপর সাইজ, শো ভ্যালু, পার্সেন্ট অফ গ্লোবাল টোটাল, এখানে গেলে আমার এটা কি সব পার্সেন্ট দেখাবে। দেখেন 12%, এখানে 12%, এখানে হচ্ছে 12%, এখানে 12 50, ওভারঅল আর কি যা যেটা যেখানে আছে সেভাবে দেখাবে আর পার্সেন্টেজটা। তো আমরা এখন কি দেখলাম, কানেক্টিভিটি দেখলাম, ম্যাপের সাথে কানেক্টিভিটি কিভাবে করে, বাপল ম্যাপের সাথে কিভাবে কানেক্ট, সরি, গুগল জিও কোডিং এর যে এপিআই ইন্টিগ্রেশনটা আছে, আমরা গুগলের জিও কোডিং ইন্টিগ্রেশন দেখলাম। এখন আমাদের যেটা করতে হবে, হ্যাঁ, তো আমরা নিউ আর একটা পেজ নেই, পেজ নিয়ে এখানে যেটা করবো আমরা, আমাদের আহ, কিছু ভিজুয়ালাইজেশন আছে দেখবো। এটা দেখার আগে আমরা একটা রিয়েল টাইম ড্যাশবোর্ড মেক করব, যেটা হচ্ছে ধরেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যারা আজকে ক্লাসটা মিস করলো তারা কিন্তু আসলে এটা বুঝবে না আসলে। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে প্রি রেকর্ডেড ক্লাস হচ্ছে, যেহেতু আমাদের রেকর্ডিং হচ্ছে, এটা দেখলে সব আরো ক্লিয়ার হয়ে যাবে, আর যেখানে সমস্যা হবে সেখানে আমাকে জানাবেন, আমি দেখাবো। আচ্ছা, এখন চলেন, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে রিয়েল টাইম সিমুলেশন করবো টেররিস্ট। আমাদের দেশে তো টেররিস্টের কোনো অভাব নেই, এখন আমরা কিভাবে টেররিস্টের মুভমেন্টটা ট্রেস করতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে, এবং সেই কাজটা করার জন্য আমরা যেটা করব, দেখেন আমরা ধরেন সিমুলেট করব, কি করব, আমরা হচ্ছে লোকেশনের একটা কোঅর্ডিনেট বের করব, টাইম বেসড মুভমেন্ট দেখতে পারবো আমরা এখান থেকে, রিস্ক এবং থ্রেট ইন্টেন্সিটি দেখতে পারবো, তারপর হচ্ছে হটস্পট ডেন্সিটি দেখতে পারবো, অ্যালার্ট লেভেল চেঞ্জ করতে পারবো আমরা,
সো আমরা কিন্তু এটা থেকে ধরে যদি আমরা লেভেল আর্কিটেকচার বোঝাই, ডেটা জেনারেট করতে হবে আমাদের, তারপর একটা রেস্ট এপিআই সার্ভার লাগবে আমাদের, এবং হচ্ছে কনজিউমার কারা হবে আমরা পাওয়ার বিয়ে দেখাবো আর কি। তো এর জন্য আমাদের কি কি লাগবে বলেন তো? এর জন্য আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে একটা পাইথন ইনস্টলার, পাইথন। এখন আমরা পাইথনটা ইনস্টল আছে কিনা চেক করবো কিভাবে? কমান্ড প্রম্পট যাবো, আমি যেভাবে উইন্ডোজ বাটনে ক্লিক করে সিএমডি যেটা আছে এটা আমরা সবাই জানি। হ্যাঁ, কমান্ড প্রম্পটে যাবো, কমান্ড প্রম্পটে গিয়ে দেখবো যে আমার এটা আছে কিনা। কিভাবে চেক করবো বলেন? এটা যেন চেক করবো আমার হচ্ছে পাইথন, আমরা কি লিখবো? পাইথন লিখে ভার্সন লিখবো, PYTHON, পাইথন। না থাকলে ইনস্টল দিয়ে নিবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা, তো ইনস্টলেশন মোডটা দেখাচ্ছি না, ইনস্টলেশনটা এভাবেই হবে। এই আমাদের একটা সফটওয়্যার আছে, আমি তো দেখাই দিই কিভাবে আপনি ইনস্টল করবেন। পাইথন ডাউনলোড, দেখেন এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন, এবং হচ্ছে এখান থেকে ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটা ডাউনলোড ম্যানেজার ইনস্টল হবে। আপনারা যে ভার্সন চাচ্ছেন দেখেন ইনস্টল হচ্ছে, হ্যাঁ। ইনস্টল হওয়ার পরে আপনারা যে ভার্সন চাবেন, যে ভার্সন লেটেস্ট যে ভার্সনটা আছে পাইথন 3.14.2, হ্যাঁ এই ভার্সনটা আপনি ইনস্টল করে ফেলবেন। করে ফেললে পরে দেখবেন এখানে চেক করে পাইথনের ভার্সনটা কত, দিয়ে এন্টার দিবেন, আপনাকে দেখাবে 3.14.0। দেখেন আমি কিন্তু দুইটা ভার্সন পিছিয়ে আছে, এটা কিন্তু লাস্ট চলতেছে হচ্ছে 3.14.2, আর আমি আজকে আছে 3.14.0 তে। আচ্ছা, সমস্যা নেই, এটা হলো আমাদের চলবে। আচ্ছা, এখন এখন আমার পাইথন ইনস্টল আছে, আমি দেখে ফেললাম। এখন কি করতে হবে? পাইথন তো ইনস্টল আছে, কিন্তু তারপরে আমার কি করতে হবে? একটা ধরেন তার প্যাকেজ ইনস্টল করতে হবে। পাইথন একটা প্যাকেজ নাম হচ্ছে কি বলতো? ফার্স্ট এপিআই এর জন্য হচ্ছে ইউভিকর্ন। আমরা একটা এপিআই জেনারেট করব, যেটা কি করে ইউভিকর্ন কি করে? ইউভিকর্ন হচ্ছে এপিআই প্রোভাইড করে, সেটা আমরা করব পিপ ইনস্টল ফার্স্ট এপিআই ইউভি আই সিও আর এন কর্ন, ইউভিকর্ন। জাস্ট এটা লিখে আপনারা এন্টার দিবেন, দেখবেন পাইথনের একটা এপিআই ইনস্টল হয়ে যাবে। আমাকে এখানে বলতেছে ইউ আর অলরেডি ইনস্টলেড, আমার এখানে ইনস্টল করা আছে, সো আমার আসলে ইনস্টল করার দরকার নাই, আমি এখানে ক্লিয়ার লিখে কমান্ড। ওকে, এখন যেটা করতে হবে আমাকে হবে, দেখেন ইনস্টল করে ফেললাম। সো আমরা যে কি করব, আমরা এখন একটা প্রজেক্ট সিমুলেট করব, যে প্রজেক্টটা ডেস্কটপে থাকবে আর কি, না? যদি আমি ডেস্কটপে রাখতে চাই সেক্ষেত্রে আমার একটা ডেস্কটপে একটা ফোল্ডার মেক করি, আমি ডেস্কটপে একটা ফোল্ডার মেক করি, তার নাম দেবো হচ্ছে টেরোরিস্ট, TRRIO, টেরোরিস্ট সিমুলেটর এপিআই, ইন্টার। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এবং ফোল্ডারের মধ্যে এখন আমার যেটা করতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে। যে ফাইলের নাম হচ্ছে কি বলেন তো? মেইন ডট পাই। এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন, ডট পাই হচ্ছে পাইথনের এক্সটেনশন, মাইন হচ্ছে মেইন হচ্ছে কি পাইথনের মাল্টিপল একটা আপনার হচ্ছে ফাংশন, মানে মেইন ফাইল আর কি নাম। অটোমেটিকলি এটা এক্সিকিউট করে, ইন্ডেক্সিং বলা হয় যেটাকে আর কি। দেখেন আমি যখন এন্টার দিলাম তখন আমাকে বলতেছে আর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, ইয়েস চেঞ্জ। ওকে, এখন চেঞ্জ করার পরে এটার মধ্যে কি করতে হবে? আমি ওপেন ওপেন আমি আমার হচ্ছে যে এডিটর আছে, আমি এটা দিয়ে এডিট করে ফেললাম। এখন যে কোডটা আছে কোডটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পাইথনের যে কোডটা মূলত, এটা তো কোড না, তাহলে কোড কোনটা? আচ্ছা, আমাদের ক্লাস 23 এর মধ্যে একটা কোড থাকার কথা। হ্যাঁ আছে মনে হয়, রাইট।
আচ্ছা, আমাদের প্রয়োজন নাই। দেখেন, আমরা একটা এই যে ছোট একটা কোড দিলাম, এটার মধ্যে কি দিছি, এটার মধ্যে হচ্ছে তিনটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিছি। ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিছি কার কার, ঢাকা, চট্টগ্রাম আর সিলেট। এটা হচ্ছে কি আমার জাস্ট বাই ডিফল্ট। আমাদের যখন লাইভ ট্র্যাকিং করব, লাইভ ট্র্যাকিং করার জন্য ওই তো আমরা একটু আগে জিও কোডিং দেখাইছিলাম, মনে আছে? ওই এপিআই টা ইন্টিগ্রেট করে নিব এর সাথে, হ্যাঁ, কোড লিখে। তো এখন আমরা যেহেতু স্ট্যাটিক ডেটা দিয়ে কাজ করতেছি, এটা কিন্তু আসলে ধরেন ট্রেনিং পারপাস আর কি, হ্যাঁ, আমাদের লার্নিং পারপাস এটা আমরা ইউজ করতেছি। যখন আমরা রিয়েল লাইফে কাজ করবো তখন কিন্তু এটা আর হবে না, তখন আমাদের লাইভ বাটনে কাজ করতে হবে। আচ্ছা, আমরা দেখেন আমরা এই কোডটাকে কি করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। জাস্ট এটা, কিছু করার দরকার নাই এখানে। এটা সেভ করে দেওয়ার পরে আমি যদি কোডটাকে একটু আপনাদেরকে বোঝাতে যাই, আসলে বোঝানোটা আপনাদের জন্য একটু কমপ্লেক্স হয়ে যাবে। তবে একটু দেখি, দেখেন, আমাদের ফর্ম ফার্স্ট এপিআই, ফর্ম ফার্স্ট এপিআই মানে কি, আমাদের ফার্স্ট এপিআই থেকে এপিআই কল করা হয়েছে, আমাদের থেকে ইম্পোর্ট করা হচ্ছে র্যান্ডম ভ্যালুকে, র্যান্ডম যে প্যাকেজটা থাকে নেওয়া হয়েছে, তারপর বলা হয়েছে যে ডেট টাইম, ইনপুট ডেট টাইম। আসলে দেখেন, ডেট টাইম নামে অনেক কিছু আছে, আর এখানে বলা হচ্ছে তিনটা সিটির ডেটা আছে এখানে, ঢাকা, চিটাগাং এবং হচ্ছে সিলেট। তারপরে এখানে বলা হয়েছে যে সবকিছু র্যান্ডমলি চেঞ্জ হবে। তিনটা সিটির জন্য আলাদা আলাদা করে কি দেওয়া আছে, দেখেন, সিটি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড দেওয়া আছে এবং র্যান্ডম চয়েস, লো, মিডিয়াম, হাই। র্যান্ডমলি তারা একটা একটা একটার পর একটা চয়েস থাকে, এবং হচ্ছে র্যান্ডম চয়েস হবে মুভিং, আইডিয়াল এবং হচ্ছে গ্যাদারিং, হ্যাঁ, স্ট্যাটাস। দেখেন, তিনটা কিন্তু ফেল, টাইম স্ট্যাম্প, সিটি। দেখেন, এই জিনিসটা কিন্তু আমরা একটু পরেই, হ্যাঁ, একটু পরে জেসন করে পাই যাব, হ্যাঁ। এবং জেসন আকারে যখন পেয়ে যাব, তারপর এটা হচ্ছে আমরা আবার কি করব, পাওয়ার বিআই ইম্পোর্ট করব। চলেন আমরা এখন এই ডেটাটাকে নিয়ে জেসন আকারে কাজ করি, হ্যাঁ, ধরেন কাজ করে ফেলি। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের একটা লোকাল, যেহেতু একটা এপিআই জয়েন করতেছি আমরা, তো এপিআই তো হইতে হবে, তাই না? আর এপিআই নেওয়ার জন্য হয়তো আমি একটা থার্ড পার্টি বা একটা প্যাকেজের হেল্প নিচ্ছি। তো চলেন আমাদেরকে আরেকটা কমান্ড দিতে হবে এখানে, হ্যাঁ। সেই কমান্ডটা হচ্ছে ছোট্ট কমান্ড, খুব একটা বড় না। কমান্ডটাকে, আচ্ছা, কমান্ড দেওয়ার আগে যেটা করতে হবে, মানে এপিআই রান করার যে কমান্ড বা লোকাল হোস্ট রান করার যে কমান্ডটা, এর আগে আপনাদের যে আমাদের যে ফোল্ডারটা আছে, সে ফোল্ডার যেটা আছে না, সিডি, যে লোকেশনে আমরা কাজ করতেছি, কোথায় কাজ করতেছি বলেন তো? এই যে এখানে, হ্যাঁ, কোথায় যেন বলেন, টেরোরিস্ট সিমিউলেটর এপিআই, কন্ট্রোল সি। আমরা ফুল পাথ, যে পাথটা আছে সে পাথটা কপি করব। পাথটা কপি করার পরে কি করব, আমরা এটাকে মিনিমাইজ করব। দেন এখানে আর কি করবো আমরা, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করব। দেখেন, অটোমেটিক্যালি পাথটা বসে যাবে, দেখেন। এবং হচ্ছে আমাদের এই ফোল্ডারটা থেকে, এই ফোল্ডারের মধ্যে আমাদের কি করতে হবে, যাইতে হবে, এন্টার। দেখেন, আমরা কিন্তু অটোমেটিক আগে ছিলাম সি ইউজার এই নামে ছিলাম, ওইখান থেকে আমরা কিন্তু এখন ডিরেক্ট চলে গেলাম, ডিরেক্ট ফোল্ডার মধ্যে চলে গেলাম। আচ্ছা, ফোল্ডার মধ্যে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, একটা শর্ট কমান্ড আছে, এটা দিতে হবে। কমান্ডটা কি একটু আমরা দেখি। কমান্ডটা হচ্ছে ছোট্ট একটা কমান্ড, এটা রান করার জন্য, ইউনিকর্ন। ইউনিকর্ন আমাদের কিন্তু হচ্ছে প্যাকেজের নাম, ইউনিকর্ন। তারপরে হচ্ছে কি করতে হবে বলেন তো, ইউনিকর্ন, আচ্ছা, ইউনিকর্ন মেইন, মেইন ক্লোন অ্যাপ, তারপর দিয়ে ডট ডট ড্যাশ ড্যাশ রিলোড, এন্টার। দেখেন, এখানে বলতেছে ইউনিকর্ন, ইউনিকর্ন হচ্ছে পাচ্ছে না, হ্যাঁ, পাচ্ছে না। বলতেছে এই ইউনিকর্ন, সিও আর ইউনিকর্নটা পাচ্ছে না। তো আমাদের কি করতে হবে, হ্যাঁ, আমাদের যেটা করতে হবে, একটা কমান্ড আছে, ওইখানে আমরা যাই। ছোট একটা কমান্ড, সেটা হচ্ছে দেখেন, যখন আমরা যেটা পাবে না, তখন আমাদের কি করতে হবে, একটি পোর্ট, একটা পোর্ট নাম্বার খুঁজে পাবে না, ওই পোর্ট নাম্বার দিয়ে আলাদা করে আমাদের, সরি, আমাদের তো, আমি আসলে ভুল দিছিলাম কমান্ডটা, পোর্ট নাম্বার ছাড়িয়ে দিতে হবে, হ্যাঁ। এই হচ্ছে দেখেন, এখানে লেখা আছে হচ্ছে ইউভি কর্ন, হ্যাঁ। তো ইউভি কর্ন যদি হয়,
আচ্ছা, এটা দিয়ে আমরা কি করব, রিলোড ইন্টারে ক্লিক করব। তো এখানে আমাকে বলবে যে আসলে দেখেন আমাদের যে কোডটা আছে, বলবে যে এটা আমরা ইউজ করে ফেলছি। আচ্ছা, আমাদের মনে হয় আচ্ছা, এটা তো আমাদের প্রয়োজন নয়, এটা তো আমি করে ফেলছি। আমাদের যে কমান্ডটা আছে এটা আমরা একটু কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা এখন আবার একটু কমান্ডে যাই। সিডি, আমাদের যে ফোল্ডারটা আছে আমরা সেই ফোল্ডারে একটু যাই, এটা আমাদের তাহলে দরকার নাই। আচ্ছা, এখন আমরা যেটা করব যে ডিরেক্ট যে আমাদের এটা আছে এখানে যাব। হ্যাঁ, এখানে গিয়ে আমরা এন্টার দিব, আমরা লোকেশনে চলে যাব, তারপরে হচ্ছে যে কমান্ডটা আছে আমরা, এটা আমাদের প্রয়োজন নেই, কমান্ডটাকে দিব, তারপরে রান করে দিব। দ্যাটস ইট। আমাদের দেখেন আমাদের একটা লোকাল সার্ভার রান হয়ে গেছে এখানে। নাম হচ্ছে দেখেন 1772, হ্যাঁ, ডট 0.0.0.0 ক্রোনজে 15, মানে হচ্ছে 500। তো আমরা এখন যেটা করব, আমরা যে সার্ভারটা মেক করলাম এই সার্ভারটাকে কপি করব। হ্যাঁ, এসটিপি এ পর্যন্ত, ঠিক আছে। এটাকে আমরা কি করব, কপি করব। কপি করে আমরা যেটা করব, একটা ব্রাউজার আছে, ব্রাউজারে গিয়ে এটা হিট করব, নট ফাউন্ড। আচ্ছা, নট ফাউন্ড মানে হচ্ছে দেখেন আমরা এটা পাই নাই, তাই তো। তো কেন পেলাম না সেটার কিছু ব্যাখ্যা আছে আমাদের কাছে। আমাদের সার্ভারটা তো রানিং, তাই না, রানিং। তো এখন এখানে না পাওয়ার কিছু অর্থ আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাপটা, আমরা কিন্তু অ্যাপটা রান করে নিই। দেখেন আমি সার্ভারটা রান করছি, হ্যাঁ, সিমুলেটর যে সার্ভার রান করছি, কিন্তু আমাদের যে অ্যাপটা রান করার কথা ছিল, আমরা কি অ্যাপটা রান করেছি? অ্যাপটা কিন্তু আমরা রান করি নাই। তো অ্যাপটা যদি আমরা রান না করি দেখেন, তাহলে কি হবে আমাদের মূলত, আমাদের কমান্ড কি ছিল, আমাদের কমান্ড ছিল হচ্ছে মেইন ডট অ্যাপ, হ্যাঁ, মেইন ডট মেইন মেইন, হ্যাঁ, কারণ হ্যাঁ, আমাদের তো অ্যাপটা রান হওয়ার কথা। হ্যাঁ, তো আমরা একটু দেখি, এটাকে সেভ করছিলাম কন্ট্রোল এস। আচ্ছা, কোনো সমস্যা নাই। অ্যাপ্লিকেশন স্টার্ট আপ, ও আচ্ছা, অ্যাপ্লিকেশন তো মাত্র স্টার্ট হইলো আমাদের, তাই না। চলেন যাই দেখি এবার। 172772, ওকে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, শাটিং ডাউন হচ্ছে আমাদের অ্যাপটা, নট ফাউন্ড। কেন পাচ্ছে না আমরা একটু দেখি তো আসলে। আমাদের মেইন যেটা ছিল, আমাদের পার্টটা কি ঠিক আছে, সি রেস্ট এপিআই। আচ্ছা, সমস্যা নাই। রেস্ট সিমুলেটর,
আমাদের যার একটা এপিআই ছিল, আমরা ওটা থেকে দিয়ে কাজ করি, যদি হয় কিনা আমাদের। এই জন্য আমাদের সিডি প্রথমে যাইতে হবে, এখানে ডিরেক্টরি হচ্ছে এইটা। এই ডিরেক্টরিতে গিয়ে আমার যেটা করতে হবে, আমার যে ইউভি কর্নের যে ম্যাপটা আছে, দেখি এটা কাজ করে কিনা। অ্যাপ্লিকেশন স্টার্ট। এখন আমাকে যেটা করতে হবে 172.0.2 5,000 দিতে হবে, হ্যাঁ। এখানে যাই আমি 172.0.0.1 ক্লোন 5,000। আমি যখন রান করছিলাম, তখন কোনটাতে রান করছিলাম? 5,000 পোর্ট, 5,000 এন্টার। আমাদের সরি 127 না, ফরওয়ার্ড ইট। 127 লোকাল হচ্ছে আর কি। ডিটেল নট ফাউন্ড। আচ্ছা, এটা এমন হওয়ার কথা না, আমাদের তো কোড দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের এই সার্ভিসটা আমরা দেখতে পাচ্ছি এটা ফেল করছে। সমস্যা নেই আমাদের, হ্যাঁ, রিজলভ হয়ে যাবে। আমরা একটু ওপেন করি, দেখি ঠিক আছে কিনা। এটা তো একটু ঠিক আছে। উম, উম, উম। আচ্ছা, এখানে তো আমরা ভুল দিচ্ছিলাম, হ্যাঁ। আমাদের এটা তো সবকিছুই ঠিক আছে, মানে আগেরটাও ঠিক ছিল। আমাদের তো ডিরেক্ট ব্রাউজারে হিট করলে হবে না, আমাদের এখন ব্রাউজার হিট কল করতে হবে এপিআই থ্রেড ডাটা। থ্রেড ডাটা নামে একটা ফাংশন আছে, দেখেন এখানে আমরা তো মিস্টেক করেছিলাম, যে থ্রেড ডাটা, গেট থ্রেড ডাটা নামে একটা ফাংশন আছে। তো ফাংশনটাকে যখন আমরা কল করব, দেখেন এখানে আমরা কি পাচ্ছি, লেটিটিউড এবং লঙ্গিটিউড পেয়ে যাচ্ছি। দেখেন আমরা যতবার রিফ্রেশ করব, এটা একটা র্যান্ডম চেঞ্জ, দেখেন আগে ছিল ঢাকা, এখানে হলো সিলেট। আবার আমরা F5 দিব, দেখেন সিলেট আছে, ঢাকা হয়ে গেল। ঢাকা সিলেট, দেখেন প্রত্যেকটা ডেট টাইম সবকিছু, টাইম স্ট্যাম্প থেকে শুরু করে ল্যাটিটিউড লঙ্গিটিউড উইক স্টোর থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়ে যাবে। সো যদি চেঞ্জ হয়, তখন আমরা কি করব, এই এপিআইটা দিয়ে আমরা এখন কাজ করব। কোথায় কাজ করব? পাওয়ার বিআই। চলেন, এই যে এপিআইটা, গেট ডেটা, আমরা এখন পাওয়ার বিআইটা ওপেন করে নিচ্ছি। এখন হচ্ছে প্ল্যান রিপোর্ট। এতক্ষণ আমরা দেখে এর আগে দেখেছি হচ্ছে ডেটা কিভাবে সিএসভি ফাইল থেকে ইম্পোর্ট করতে হয়, টেক্সট ফাইল থেকে ইম্পোর্ট করতে হয়, গুগল শিট থেকে ইম্পোর্ট করতে হয়, ডাটাবেস থেকে ইম্পোর্ট করতে হয়। এখন দেখেন আমরা যেটা করবো, ডাটা এখানে আসবে কোথা থেকে? ওয়েব থেকে। গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স। তো আমরা যদি এখন গেট ডেটা করি, অ্যানাদার সোর্স করি, সেটা ক্ষেত্রে আমাদের ওয়েব নামে কিছু আছে কিনা একটু সার্চ করি আমরা। ওয়েব, হ্যাঁ ওয়েব। ওয়েবে ক্লিক করবেন, দেন হচ্ছে কানেক্ট। এখন কানেক্টে ক্লিক করার পরে বলবো যে হ্যাঁ ইউআরএলটা আমাকে প্রোভাইড করা হোক। আমরা একটা ইউআরএল প্রোভাইড করব, এই ইউআরএল থেকে যেটা আমাদের আসবে। দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু এমন আছে, এটা কিন্তু ডেটা আমাদের কোডের মধ্যে যা দেওয়া আছে, এটা কিন্তু র্যান্ডমলি চেঞ্জ করে করে এটা আমাদের আসতেছে। এখন এটা কিন্তু একটা এপিআই, আমরা কিন্তু কি করলাম, রিয়েল টাইম এপিআই কল করতেছি, হ্যাঁ। এটা কিন্তু দেখেন রিয়েল টাইম এপিআই একটা সার্ভার চলতেছে। আচ্ছা,
এখন আমরা ওই এপিআই কে কল করতেছি, দেখেন এপিআই কল করলাম থ্রেড ডাটা। ওকে, এখন দেখেন কল করার সময় একটা ওয়ার্নিং দিবে, কথাবার্তা বলবে, এবং বলবে যে দেখেন আমার কিন্তু ছিল জেসন ডাটা, আমাকে বলবে যে আপনার তো ছিল জেসন ডাটা, জেসন ডাটা থেকে দেখেন এখানে সিটি ল্যাটিটিউড লঙ্গিটিউড আমার কিন্তু ছিল কেমন দেখেন, এমন ছিল। এখান থেকে পাওয়ার বিআই অটোমেটিক্যালি ডিটেক্ট করে পাওয়ার কো এডিটর ওপেন করে এডিটর ওপেন করে বলতেছে যে ভাই আমি কিন্তু এমন করে ডাটা দিব, আমি দেখি হ্যাঁ সবকিছু ঠিক আছে। ওকে দ্যাটস ইট, তো আমার তো এটাই লাগবে তাই না, টাইম স্ট্যাম্প তারপর সিটি। ওকে আমি এখন বললাম ঠিক আছে ক্লোজ এন্ড অ্যাপ্লাই, আমি পারমিশন দিয়ে দিলাম। তো আমার যদি কোনো পারমিশন দরকার ছিল বা লাগতো আমার এখান থেকে চেঞ্জ করে দিতাম। এখন একটু সময় নিচ্ছে, হ্যাঁ চলে আসছে দেখেন আমার ছিল কেমন, পাইলাম কেমন, দেখছেন। তো আমি যদি এখন জেসন ডেটা থেকে এরকম হচ্ছে কলাম পেয়ে যায় তাহলে ভালো না। আমার ছিল হচ্ছে এপিআই, দেখেন আমার ছিল একটা, আমি কি কোড প্রোভাইড করছি, আমি কিন্তু প্রথমে একটা কোড প্রোভাইড করছি, এই কোডটা প্রোভাইড করছি, এই কোডটা হচ্ছে একটা এপিআই, হ্যাঁ জেনারেট করছে। এপিআই এর মধ্যে কিছু ডাটা আমরা কি করছি, মুভমেন্ট করাইছি, ডাটাকে পাস করে দিছি। এখন ওই ডাটাটাকে কি করছি আমি এখানে কল করছি ওই এপিআইটাকে, কল করে দেখেন আমার ডাটাটা কত সুন্দর একদম ফিল্ডে চলে আসছে অটোমেটিক্যালি। এখন আমি চাচ্ছিলাম এর জন্য একটা ম্যাপ ক্রিয়েট করব, তার জন্য দেখেন ল্যাটিটিউড লঙ্গিটিউড, আমার এটাকে একটু বলে দিতে হবে, ল্যাটিটিউড মানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড মানে হচ্ছে লঙ্গিটিউড। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের সিটি কলামকে কি করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে কিসে, সিটিতে, ওকে দ্যাটস ইট। আর না করলে কি হবে, সেটা না করলে মোটামুটি ম্যাপ ঠিক মতো কাজ করবে না, হ্যাঁ। এখন চল আমরা এটাকে ম্যাপ ভিজুয়ালাইজেশন করি। ম্যাপ যদি আমরা ভিজুয়ালাইজেশন করতে যাই সেক্ষেত্রে দেখেন বেসিক যে ম্যাপটা আছে আমি সবসময় সেই ম্যাপটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ। ম্যাপ, এখন ম্যাপ তো আমরা নিলাম, এখন কথা হচ্ছে কি এখন আমরা কি করব, হ্যাঁ চলেন ল্যাটিটিউড লঙ্গিটিউড কি করি, এখানে তো লোকেশন আছে, লোকেশনটা পরে দিব আমরা, হ্যাঁ দেখেন আগে ল্যাটিটিউডটা দিই, ল্যাটিটিউড যে ফিল্ডটা আছে সেটা থেকে আমরা ল্যাটিটিউড দিলাম, লঙ্গিটিউডের ফিল্ডে আমরা লঙ্গিটিউড দিলাম। দেখেন ম্যাপ কিন্তু অটোমেটিক্যালি ভাবতেছে যে আসলে আমাকে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড সেটা কোথাকার আছে, দেখেন এই যে ছোট্ট একটা পয়েন্ট চলে আসছে ল্যাটিটিউড লঙ্গিটিউডের, এবং শো করতেছে এটা, এবং শো করে বলতেছে যে আমি কে, দেখি চলে আমরা যাই একটু, কোথায় চলে গেল এটা, চিড়িয়াখানা চলে গেছে এটা। আচ্ছা, তো আমার তো এটাকে কি করতে হবে, আমার তো অনেকগুলো ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমার যে লিজেন্ডটা আছে, লিজেন্ড কোথায়, আমাদের লিজেন্ডের মধ্যে বলে দেই যে লিজেন্ডটা আমাদের দেখাবে হচ্ছে থ্রেড লেভেলটা, থ্রেড যে লেভেলটা আছে লেভেলটাকে বলে দিচ্ছি, লেভেলটা এখানে আমরা দেখা। আচ্ছা, দেখেন ম্যাপ কিন্তু এখন চিটাগং, হ্যাঁ বুঝি আমরা একটু, ম্যাপ কিন্তু আমরা ম্যাপ না, টেরোরিস্ট, এটা কিন্তু হচ্ছে টেরোরিস্ট, থ্রেড লেভেলটা কিন্তু হাই, থ্রেড লেভেলের মধ্যে এখন হাই, তার মানে এখানে হাই টেরোরিস্ট বা টেরোরিস্ট যেখানে আছে, হ্যাঁ তারা কোথায়। এখন চলে আমি বাবল সাইজ একটু বড় করি, আসলে ছোট হয়ে গেল তো। বাবল সাইজটা কি করবো, আমরা বাবল সাইজটাকে আমরা রিস্ক স্কোর, এখানে আসলে রিস্ক কতটা স্কোরিং আছে ওটা দিয়ে দিয়ে দেয়, যাক সমস্যা নাই। রিস্ক স্কোর হচ্ছে 68, হাই রেজিস্ট্রেড লগ যেটা কোথায় দেখা যায় এবং পয়েন্ট দেখাচ্ছে যে আমাদের মুভমেন্ট যেটা পয়েন্ট দেখাচ্ছে। এখন দেখেন তো বাংলাদেশের কোথাও আর কি আমাদের পয়েন্ট আছে, নেই, এক জায়গাতেই আছে। দেখেন আবার লক্ষ্য করেন, দেখেন ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখেন যে আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড এবং লিজেন্ড সাইজ তারপরে সব মিলিয়ে যেটা আমরা বানাইছি আর কি, হ্যাঁ হাই স্কোর বা লেভেল। এখন আমি চাচ্ছি রিয়েল টাইম, হ্যাঁ
রিয়েল টাইম এর মধ্যে যে আমার যে এই যে টেরোরিস্টটা এটাকে আমরা ট্র্যাকিং করবো, কিভাবে করবো? একটু আমি কিন্তু কিচ্ছু করবো না, just দেখেন একটা রিফ্রেশ করবো, একটা রিফ্রেশ, আর কিছু না। রিফ্রেশে ক্লিক করলাম আমি, দেখেন আমার এই পয়েন্টের কথা চলে গেছে, খেয়াল করেন, মিডিয়াম চলে গেছে কোথায় এটা। আমার যে ডেটাটা ছিল সেই ডেটাটা কোথায় এখন? মুভ, এটাকে মুভ করেছে কোথাও? আচ্ছা আমরা আবার একটু রিফ্রেশ করি, দেখি আসলে আমাদের অ্যাপটা ঠিক আছে কিনা, অ্যাপ্লিকেশন হিট হচ্ছে কিনা। হ্যাঁ, এপিআই আমাদের এটা কিন্তু মুভ করার কথা, হ্যাঁ মুভ করার কথা ম্যাপটা, রাইট, দেখেন, গট ইট, আমাদের কিন্তু ম্যাপটা মুভ করছে। তো যতবার আমরা এখানে মুভমেন্ট দেখাবো, হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক্যালি রিফ্রেশ হতে থাকবে, যতবার আমাদের ডেটাটা হিট হিট হবে, যতবার ডেটাটা আমাদের হিট হবে, দেখেন এটা আমরা এখান থেকে কেটে দিই, কেটে না দিলে রিফ্রেশটা হবে না। হ্যাঁ দেখেন এখন কিন্তু সে অটোমেটিক্যালি মুভ করবে, কোথায় এখন? সিলেক্ট, আগে ছিল কোথায়? আচ্ছা আবারও যাই, এখন সিলেটে, এখন সে সিলেটে। আচ্ছা এখন আমাদের লোকেশনটা তো আমরা কিছু কিছু দেখতেছি না, আমরা চাইলে ধরেন এখানে আসা সিটিটাকেও দেখতে পারি, তাই না? ঠিক দেখতে তো কোনো সমস্যা আমাদের নাই। সিলেট, সহজ বোঝার জন্য সিলেট চলে আসছে আমরা, দেখেন এখানে চাইলে আমরা হচ্ছে, আমরা জানি এটা কিভাবে করে, ক্যাটাগরি লেভেলটা বলতে পারি, ছিল সেটা দেখাচ্ছে এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এখন যদি টেরোরিস্টটা এখন দেখাচ্ছে তার লোকেশন কোথায়, একটা টেরোরিস্ট লোকেশন দেখাচ্ছে সিলেটে। এখন আমরা আরেকটু রিফ্রেশ করে দেখি সে একটু পরে কোথায় চলে যায়, যেটা র্যান্ডম মুভ করতেছে, দেখেন সে চলে গেছে কোথায় এখন? চট্টগ্রামে। আগে ছিল সিলেট, সে এখন চলে গেছে চট্টগ্রামে। তার মানে কি, আমরা চাইলে এরকম সারা বাংলাদেশে প্রত্যেক টেরোরিস্টকে ট্র্যাকিং করতে পারবো, এবং আমরা চাইলে স্পেসিফিক টেরোরিস্টকে ট্র্যাকিং করতে পারবো হচ্ছে এভাবে, একটা ধরেন হচ্ছে তাদের অ্যাটিটিউড লঙ্গিটিউড ট্রেস করে আর কি। যখন আমরা ট্রেস করবো তখন তো ধরেন গুগলের মধ্যে ডাটা সিগন্যাল পাঠাবে, একজন ট্রেসার যেটা, হ্যাঁ ট্রেসিং আমরা কিভাবে করি, মূলত ট্রেসটা কিভাবে কাজ করে আমরা একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আমাদের কিছু ডিভাইস থাকে, সেই ডিভাইস থেকে ডেটা পাঠাই, সিগন্যাল পাঠাই, কোথায় পাঠাই? ওয়েবের মধ্যে পাঠাই। এবং সেই ওয়েবে ডাটা কোথায় পাঠাই? ওয়েবে আমাদের ল্যাটিটিউড এবং হচ্ছে লঙ্গিটিউড পাঠাই। আমরা চাইলে আর্ক জিআইএস যে ম্যাপটা আছে, আর্ক জিআইএস ম্যাপ আমার জানি কি এটা, তো এটা দিয়েও হচ্ছে ডাটা দেখাইতে পারি, রেজুলেশন করতে পারি। তো দেখেন যখন হচ্ছে আমাদের ডেটাটা পাঠাচ্ছে, হ্যাঁ ধরেন একটা লোকেশন দিয়ে বা জিপিএস ট্র্যাকার দিয়ে, জিপিএস ট্র্যাকার কিভাবে কাজ করে এটাই আমি বলে দেখেন, আমরা ধরেন একটা জিপিএস ট্র্যাকারের লাইভ ট্র্যাকিং বের করতেছি, এটা কি সম্ভব? একদম সব সহজ। তো আমরা কিন্তু রিলেটেড না, আমরা কিন্তু মূলত যে অ্যাপটা বানাইলাম, মানে ধরেন যে অ্যাপটা চলতেছে এখন আমাদের মধ্যে, হ্যাঁ আমাদের কিন্তু একটা অ্যাপ রানিং আছে। তো আমাদের যে একটা সার্ভার, এই সার্ভারের মধ্যে ডেটা কিন্তু আমাদের দেওয়া ডেটাটা র্যান্ডমলি জেনারেট হচ্ছে। But আমি যখন কোনো ট্র্যাকার, জিপিএস ট্র্যাকার থেকে বা কোনো মানুষের লোক মানে ফোন থেকে কারো ফোনের ডেটা নেবো আর কি, হ্যাঁ ফোনে যে জিপিএস ট্র্যাকিং সিস্টেমটা আছে ওইখান থেকে যে ডেটা নিবো আমি, তখন কিন্তু কি দিবে, দুইটা কোঅর্ডিনেট দিবে, একটা হচ্ছে ল্যাটিটিউড, এটা হচ্ছে লঙ্গিটিউড, এবং আমার কিন্তু লাগবেই দুটো ডাটা, কিছু লাগবে না ট্র্যাক করতে গেলে। এখন আহ, তার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা নিয়ে আমরা কিন্তু অটোমেটিক্যালি এই ট্র্যাকারটা বানাতে পারি, মুভমেন্ট ট্র্যাকিং যেটা হচ্ছে, সে কোথায় উঠে যাচ্ছে, ওইখানে মানুষজনের ডেটা গুলো কি আছে, হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু আমরা সুন্দর মতো একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি, যেটাকে আমরা বলতে পারি যেটা রিয়েল টাইম ট্র্যাকিং সিস্টেম। কি বলতে পারি আমরা এটাকে, বলতে পারি হচ্ছে রিয়েল টাইম ডেটা টেররিস্ট মুভমেন্ট ইউজিং রেস্ট এপিআই।
এটা আমরা ওই যে ডিভাইসটা আছে, ট্র্যাকিং ডিভাইস, এখান থেকেও দুইটা ডেটা পাঠাই সার্ভারে। সেই ডেটা যদি আমরা গুগল শিটে পাই, আমরা কিন্তু গুগল শিটটাও কানেক্ট করতে পারি চাই, হ্যাঁ, গুগল শিটের ডাটা নিয়ে। ধরেন আমার যে এপিআই ডাটাটা এখানে দেওয়া আছে, হ্যাঁ, একটু দেখা আপনাকে, দেখেন এখানে ডাটাটা ফিক্সড। আমি যদি ওই ডাটাটা, আমি যদি এই ডাটা এখানে ফিক্স করে না দিয়ে এখানে আমি গুগলের যে শিটের এপিআইটা আছে ওইটা কল করে দিতাম, তাহলে কি ওইখান থেকে আমার ডাটা শিটটা পেয়ে যেত এখান থেকে অটোমেটিক্যালি। তো ডাটা শিট থেকে আমি পাইতাম। আর আমি যদি এটা, এটা প্রয়োজন হতো না, আবার আমি যদি শিটেই ডাটা পাইতাম, গুগল শিটে যে ডাটা ছিল লাইভ ট্র্যাকিং এর, এই যে ডাটাটা থাকতো যদি আমি পাইতাম বা পেতাম আর কি, সেটা কিভাবে পেতাম? এক্সটেনশন দিয়ে অ্যাপ স্ক্রিপ্ট, এটা জিও কোড, হ্যাঁ, ওইখান থেকে এটা জিওটা বলা হবে, জিওটা অটোমেটিক পেয়ে যাবো আমি, হ্যাঁ, ডাইনামিকলি। তো কোথেকে পাবো বলেন তো? ওইটা পাবো হচ্ছে এই যে ডিভিশনের যে নাম্বার, যে লোকেশনে যাবে, হ্যাঁ, প্রত্যেকটা লোকেশন এগেনস্ট একটা লাইভ লোকেশন দেওয়া আছে। ওইখান থেকে ডাটা পাইলে আমরা হচ্ছে একটা টেরোরিস্টের মুভমেন্ট অটোমেটিকলি বেরিয়ে দিতে পারবো খুব সহজে। যতবার রিফ্রেশ দেবেন ততবারই সেই লোকেশন চেঞ্জ করবে অটোমেটিক্যালি। যেহেতু আমার এখানে তিনটে লোকেশনে সেট করে দেওয়া আছে স্ট্র্যাটেজিক্যালি, সো এটা তিনটা দেখাবে বারবার, হ্যাঁ। এখন আমরা কিছু হচ্ছে, ধরেন আমরা যে লাস্ট ক্লাস করেছিলাম, এটা দিয়ে করেছিলাম, ওটা একটু ওপেন করি, হ্যাঁ। এবং ওইখানে আমরা যেটা করব, আহ ম্যাপের একটা ক্লাস ছিল, ওইটা একটু ওপেন করি। তো ওইটার মধ্যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কিছু ভিজুয়ালাইজেশন দেখবো, এর ম্যাট্রিক্স দেখবো, ওয়াটারফল দেখবো, হ্যাঁ, গেলস দেখবো, বুলেট দেখবো, ডিকম্পোজিশন ট্রি দেখবো। দেখি আমরা একটু ডিকম্পোজিশন ট্রিটা দেখি। আচ্ছা, আমরা এখন ম্যাপের কিছু অ্যাডভান্স লেভেলে ভিজুয়ালাইজেশন দেখবো। ওকে, গট ইট। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে বেসিক ম্যাপ ছিল, ফিল্ড ম্যাপ ছিল, আরজিএস ছিল, শেপ ম্যাপ ছিল। এখন আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে, দেখেন প্রথমে একটা ম্যাট্রিক্স দেখে ফেলি। ডেটা এখানে আসি, আমাদের একটা ম্যাট্রিক্স নেই, আমরা ম্যাট্রিক্সটা কোথেকে আসবে? এটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স এর মধ্যে আমরা বলতে পারি, আমরা কি দেখবো? ডিভিশনের রোটা হচ্ছে ডিভিশন, আর কলাম দরকার নেই, ভ্যালু, ভ্যালু হচ্ছে ডিভিশন কোড। আমরা এখানে কি করব? সাম আছে, এটাকে কাউন্ট করে দিব। ওকে, যদি আমরা কাউন্ট করে দিই, আমরা দেখতেছি এই ফিল্টারটার মধ্যে সাইজ ছোট হয়ে গেছে, এটাকে বড় করে দিই আমরা। সাইজটাকে আমাদের বড় করতে হবে, এটা হচ্ছে ভ্যালু, এটাকে আমরা 20 করে দিই। ওকে, তারপরে এটা যেটা হচ্ছে টাইটেল, থাকলে থাকবে, না থাকলে নাই। কলাম হেডার আছে আমাদের, এটাকে হচ্ছে 20 করে দেই। তারপরে হচ্ছে আপনাদের আহ রো, কলাম রো, লো, রো গ্লোবাল, কলাম। আচ্ছা, আচ্ছা, রো হেডার টেক্সট 20, গট ইট। দেখেন আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম,
ম্যাট্রিক্স তৈরি করলাম আমরা। এখন যেটা করব, এই ম্যাট্রিক্স কে ইউজ করে আমরা হচ্ছে ধরেন একটা ম্যাপ, একটা ম্যাপ একটা ম্যাপই ইউজ করে ফেলি। হ্যাঁ, একটা ম্যাপই বানাই আমরা। ম্যাপের মধ্যে আমরা চাইলে ম্যাপের দিয়ে চাইলে আমরা হচ্ছে ধরেন ডিভিশন ওয়াইজ আমরা দেখতে পারি। ডিভিশন আর হচ্ছে ডিভিশনই ধরি না, সমস্যা কি? দেখেন, আমরা চাইলে দেখেন এখান থেকে দেখতে পারি, আবার চাইলে সব দেখতে পারি এখানে। ডিভিশন কাউন্ট, যে হচ্ছে সাম অফ ডিভিশন, এটাকে বলতে হবে হচ্ছে কাউন্ট করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বাবল কাউন্ট। হ্যাঁ, আমি চাচ্ছি এখানে শুধুমাত্র ঢাকা দেখবো। ঢাকাতে ক্লিক করলাম, দেখেন ঢাকাতে অটোমেটিক ঢাকা দেখাচ্ছে আমার এখানে। ডিভিশন ডাটা কাউন্ট দেখাচ্ছে সুন্দর মতো। তো আমি চাইলে বরিশাল দেখবো। আবার যদি আমি ম্যাপের মধ্যে বলে দিই যে না আমি ম্যাপ সিলেক্ট করে এটা দেখবো, আমি এখানে চট্টগ্রাম আসলাম, শুধু চট্টগ্রাম দেখাবে। আমি এখানে ঢাকা আসলাম, ঢাকা দেখাবে। তো এটা হচ্ছে ম্যাট্রিক্স এর হচ্ছে ম্যাট্রিক্স উইথ ম্যাপ ডিসপ্লে। হ্যাঁ, তো এটা সুন্দর মতো আমাদের কাজ করে এবং হচ্ছে আমরা ইজিলি ডেটা পাইতে পারি এখান থেকে। এখন চলে আমরা একটা ওয়াটারফল দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটারফল চার্ট। তো ওয়াটারফল চার্টে আইসা আমি যদি দেখতে চাই চার্টটা কিভাবে কাজ করে, মানে হচ্ছে বৃষ্টি যেমন পড়ে না, ফোটা 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 ফোটা, ছোট ছোট বড় বড়, একসাথে তো সবগুলো বৃষ্টি পড়ে না, একটা পর একটা পরে। এটা ওই কনসেপ্টে আর কি। চলেন এটাকে যদি আমি বলি ক্যাটাগরিতে, যদি আমি বলে দেই ডিভিশন, ডিভিশন এবং হচ্ছে যদি ওয়াই অ্যাক্সিস এ বলে হচ্ছে ডিভিশন কোড, কেমন হয় দেখেন। এখানে ছোট বড় 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 সব থেকে বড় যেটা সেটা থাকছে সবচেয়ে নিচে। হ্যাঁ, 42,000, কাউন্ট করে দেই 14,144টা ডেটা এখানে আছে। আর এখানে দেখেন সব শেষে হচ্ছে কি আছে, ময়মনসিংহ 3700, মানে 3797টা ডেটা এখানে আছে। এটা কিন্তু অটোমেটিক্যালি ওয়াটারফলে মানে ছোট থেকে বড় আমাকে সাজাই দিবে। আমার কষ্টই করতে হবে না এখানে যে কোনটা সব থেকে ছোট ডেটা বড় এবং কোনটাতে সব থেকে বেশি ভ্যালু আছে। আচ্ছা, এখন আমরা যে ম্যাট্রিক্স এর পাশে দেখলাম হচ্ছে ওয়াটারফল। এখন যদি চিন্তা করি আমরা, তাহলে আমরা হচ্ছে এখন একটা গেজ দেখি। গেজটাকে বলে হচ্ছে যে এটা দেখেন। হ্যাঁ, আমরা একটা চিন্তা করেন, দেখেন যে আমরা যদি গেজ এর ভ্যালু চিন্তা করি, সেটাকে বলবো হচ্ছে আমরা ধরেন ডিভিশন ওয়াইজ, ডিভিশন ভ্যালুকে বলি আমরা, এটা কাউন্ট করাই আছে, কাউন্ট থাকবে। আমার টোটাল অ্যারেঞ্জ হচ্ছে 61,95, হ্যাঁ, 61,95, 61.95K। এখন আমার টার্গেট কত ছিল? এটা কিন্তু টার্গেট বেস কাজ করে, লুক লাইক হচ্ছে ধরেন কি করে এটাকে আমরা কেপিআই এর মতো। এখানে মিনিমাম ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে, টার্গেট ভ্যালু আছে। টার্গেট ভ্যালু যদি আমি বলে দেই, এখানে আমাদের টার্গেট যদি আমরা কিছু বলে দেই, টার্গেট ডাটা দেখেন, টাকাটা কিন্তু 80K, কত, 80,000। তার মধ্যে কমপ্লিট হচ্ছে কতটা, 61,000 মতো আর কি। হ্যাঁ? তো যদি 61টির মতো এখানে কাভার হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের বাকি আছে কতটা, আরো রিমাইনিংটা আসলে দেখাবে। এখন দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, ঢাকা কতটুকু হচ্ছে দেখাচ্ছে। দেখেন এখানে কি আছে, চিটাগাং, এখানে হচ্ছে খুলনা, এখানে হচ্ছে রাজশাহী, এখানে হচ্ছে রংপুর, প্রত্যেকটা
আমাদেরকে দেখাচ্ছে ভ্যালু। সো দেখেন আমরা চাইলে আহ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কমিউনিকেশন করতে পারি, হ্যাঁ। আবার যে আমরা এখানে কি মেক করছিলাম এটা না, দেখেন ইন্টারেস্টিং বিষয়। দেখে আপনাকে আমরা কন্ট্রোল সি, এটা আমরা কপি করে যদি আমরা এখানে নিয়ে যাই, এটা কিন্তু এখানে কাজ করবে। দেখেন এই ম্যাপের কথা বলতেছিলাম, হ্যাঁ। তো দেখেন আমরা যদি এটাকে দিয়ে কাজ করাতে চাই, ছোট করে দেই, তাহলে এখানে আমি পাশে রাখতে পারবো। আচ্ছা দেখেন, তো এখানে যদি আমি বরিশালে ক্লিক করি, দেখেন দুইটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। চট্টগ্রামে ক্লিক করলে দুইটা চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, দেখছেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তো আমাদের, আমরা চাইলে যে ম্যাট্রিক্স দিয়ে আমরা গেজ চার্ট, তারপরে হচ্ছে ধরেন ওয়াটারফল চার্ট, হ্যাঁ, এগুলো সবকিছু চেঞ্জ করতে পারি। আচ্ছা এখন আসি আমরা একটা ডিকম্পোজিশন ট্রিতে। ডিকম্পোজিশন ট্রিটা আসলে কি কাজ করে এটা আমরা একটু দেখি। ডিকম্পোজিশন ট্রি আসলে একটু ইন্টারেস্টিং বিষয়। এটা দেখেন, এটা হচ্ছে ডিকম্পোজিশন ট্রি, এই টুলসটা। তো এটা আসলে কিভাবে কাজ করে এটা আসলে আমাদের দেখা এবং জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এবং ইন্টারেস্টিং। এটা লুক লাইক হচ্ছে আপনার লিঙ্ক ট্রির মতো, হ্যাঁ, এক্সপান্ডেবলের মতো, জিলডনের মতো। দেখেন ডিকম্পোজিশন ট্রি প্রথমে একটা মাদার থাকবে, আমরা কেবল মাদারটাকে ডিভিশন, আমরা ক্যান্টিও বলতে পারি এটাকে, হ্যাঁ, ডিভিশন। এখন ডিভিশনের মধ্যে কি কি থাকতে পারে, এক্সপ্লেন আমি কি কি করতে পারি, হ্যাঁ। ডিভিশনে দেখেন টোটালি সব মিলে 61,950 টাকা আমার এখন দেখাচ্ছে, শো করতেছে। আমি কিন্তু চাইলে এটা ফন্টটাকে একটু বড় করতে পারি, হ্যাঁ, সাইজটাকে বড় করতে পারি। বড় করতে গিয়ে ক্যাটাগরি লেভেল দেখি 12, হ্যাঁ, বাড়ছে। এটা হচ্ছে 20 করে দিলে কেমন হয়? আচ্ছা 14 করে দেই, আর ভ্যালুর জন্য হচ্ছে 14 করে দিই। দ্যাটস ইট। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমাদের কাউন্ট বাই ডিভিশন দেখাচ্ছে। এখন আমরা চাইলে এখানে এক্সপ্লেন করতে পারি, কি দিয়ে এক্সপ্লেন করতে পারি, দেখেন ডিভিশনের নিচে কি থাকে, ডিস্ট্রিক্ট থাকে, ডিস্ট্রিক্ট দিতে পারি আমরা। এখন ডিস্ট্রিক্টের মধ্যে কি থাকে, ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে ধরেন সিটি কর্পোরেশন থাকে, থাকতো দেখি আছে কিনা, সিটি কর্পোরেশন। তারপরে হচ্ছে আমরা দিতে পারি এখানে দেখেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কতগুলো ইনোমিনেটর ছিল, ইনোমিনেটরের কথা আমরা বলছি এর আগে, হ্যাঁ। ইনোমিনেটর নেম, ইনোমিনেটর আইএনটি নেম, হ্যাঁ। আচ্ছা দেখেন এখানে আমরা এখন পাচ্ছি প্লাস বাটন, প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি দেখবো, হাই ভ্যালু না লো ভ্যালু, আমরা দেখি আসলে নিচে ডিস্ট্রিক্ট কটা আছে। ক্লিক করে দেখেন আমার এখানে লার্জ অফ ডিস্ট্রিক্ট এখানে শো করতেছে, লার্জ অফ ডিস্ট্রিক্ট শো করতেছে এখানে আমাদের। এখন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি কি দেখতে চান, সিটি কর্পোরেশন দেখতে চান, দেখেন আদার্স এরিয়া। আবার যদি আপনি ওই ডিস্ট্রিক্টের আন্ডারে দেখতে চান যে ইনোভেটর কে কে ছিল, ইনোভেটর নেম, বাই নেম, পঞ্চগড়, পঞ্চগড়ে ছিল হচ্ছে দেখেন মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ শাকিল মিয়া, মোহাম্মদ মুসলিমাত লাবণী খাতুন, হ্যাঁ, তারপর নুরি আলম। এরা কি করছে, ওই যে ডিভিশনটা আছে ডিভিশনে কে কতগুলো ডাটা এন্ট্রি করছে সবগুলো দেখেন দেখাচ্ছে। ইন্টারেস্টিং না? আবার চলেন আমরা এখানে ঢাকা যাই, ঢাকা, ঢাকা থেকে কে কাজ করতেছে, বা ইনোভেটর নেম শরীফ আহমেদ, মোশাররফ, বাদল, নিকাশ সুলতানা, হ্যাঁ, সাবরিনা জাহান, জান্নাত। দেখেন ইন্টারেস্টিং না? আবার চাইলে এটা আন্ডারে আপনি দেখতে পারেন যে সিটি কর্পোরেশন ছিল কিনা, কোন কোন সিটি ছিল, ঢাকা, এইটা আন্ডারে কি কি ছিল দেখেন। ঢাকা সাউথ, ঢাকা নর্থ, আদার্স এরিয়া ছিল, দেখছেন।
ইন্টারেস্টিং না? তো মূলত আমাদের যে ডিকম্পোজিশন ট্রিটা কিভাবে কাজ করে আমরা দেখলাম। আমরা আজকে একটু ওভারভিউ দিই, আমরা আসলে আজকে কি কি দেখলাম। আমরা প্রথমে দেখছি হচ্ছে গুগল ম্যাপ। হ্যাঁ, গুগল শিট থেকে কিভাবে হচ্ছে গুগল এপিআই, জিও কোডিং এপিআই ইন্টিগ্রেশন করতে হয়, ডাটা দেখতে হয়, এবং হচ্ছে কিছু স্ট্যাটিক ভ্যালু দিয়ে আমরা পাওয়ার বিআই এর সাথে কানেক্টিভিটি করে কনভার্ট করছি, বা পাওয়ার বিআই এর সাথে কনভার্ট করে ওটার সাথে আমরা একটা ম্যাপ ভিজুয়ালাইজ করে দেখাইছি। আচ্ছা, দেন আমরা কি করছি, রিয়েল টাইম ট্র্যাকিং ড্যাশবোর্ড দেখাইছি কিভাবে একটা টেরোরিস্ট সিমুলেশন রিয়েল টাইম ট্র্যাকিং ড্যাশবোর্ড বানানো যায় এপিআই ইউজ করে। আমরা নিজেরা একটা এপিআই তৈরি করছি এবং সেই এপিআই কল করছি, এবং সেই এপিআই ডাটা নিয়ে আমরা আপনাদেরকে একটা ড্যাশবোর্ড দেখাইছি। তারপরে হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের ভিজুয়ালাইজেশন দেখছি। এর মধ্যে হচ্ছে কিছু ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ, ম্যাট্রিক্স ভিজুয়ালাইজেশন, ওয়াটারফল ভিজুয়ালাইজেশন, লিস্ট ছিল, ডিকম্পোজিশন ট্রি ছিল। হ্যাঁ, মোটামুটি আমাদের কাস্টম ভিজুয়ালাইজেশন এবং এক্সিস এগুলো সবগুলো দেখা শেষ। তো নেক্সট ক্লাসে আমরা অ্যালার্ট সিস্টেম ইন পাওয়ার বিআই সার্ভিসেস, একটা অ্যালার্ট কিভাবে আসতে পারে, একটা সিকিউরিটি থ্রেড আসলে আমরা কিভাবে অ্যালার্ট নিবো আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কাজ করব। তো আশা করি আজকের ক্লাসটা এখানে সমাপ্তি। নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর যে রেগুলার ক্লাসের প্র্যাকটিস গুলো করে রেগুলার করবেন আশা করি, তাহলে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।